সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা ওয়ার্ডপ্রেস বিষয়ে আলোচনা করব। আজকে আপনারা জানেন যে আমরা অনেকভাবে ওয়েবসাইট আমাদের যে ওয়েবসাইটগুলি প্রয়োজন হয় সেগুলি বিল্ড আপ করতে পারি। সেরকম একটি সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা খুব সহজেই আমাদের যে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থেকে শুরু করে ব্লগ, ম্যাগাজিন, ই-কমার্স ওয়েবসাইট এবং অনেক ধরনের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। এবং বিশ্বের এই মুহূর্তে যে সকল ওয়েবসাইটগুলি লাইভ আছে তার 30-40% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা। ওয়ার্ডপ্রেস খুব সহজেই ম্যানেজেবল, সে কারণে ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইটটি তৈরি করে ফেলতে পারবেন। তো আমরা চলে যাই যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব আমাদের পিসিতে। তার জন্য আমাদের এনভায়রনমেন্ট সেটআপের জন্য আমাদের একটি লোকাল সার্ভার থাকতে হবে। সেটা হচ্ছে আমরা জ্যাম্প নামে একটি লোকাল সার্ভার আছে, যেটা আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের পিসিতে ইনস্টল করে নিতে পারেন। এরপরে আমরা সেই জ্যাম্পটি আমার পিসিতে যেহেতু ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি আমার জ্যাম্পটি ওপেন করছি এবং চালু করলাম। ঠিক আছে, তো এই জ্যাম্পের এরপরে আমরা চলে যাব আমাদের যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য wordpress.org এই সাইটে গিয়ে আমরা গেট ওয়ার্ডপ্রেস লেটেস্ট যেটা আছে সেটা আমরা ডাউনলোড করছি। ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে। তো সেক্ষেত্রে এটা ডাউনলোড হতে থাক এবং আমরা এটা কোথায় রাখবো সেটা একটু দেখে নিই। যে এটা আমাদের জ্যাম্প যেখানে ইনস্টল করা আছে, আমরা ডি ড্রাইভে জ্যাম্প ইনস্টল করেছি। জ্যাম্পের মধ্যে htdocs, তো এই htdocsটা আমরা এখানে রাখছি। এখানে আমরা আমাদের সুবিধার জন্য এখানে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো অল্প সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। তো আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা একটু চলে যাই যে ওয়ার্ডপ্রেসটা এটা আমরা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট হোক, তারপর আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এর মধ্যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ডাটাবেস লাগবে সেই ডাটাবেসটা আমরা জ্যাম্প যেহেতু অন আছে সেহেতু localhost/phpMyAdmin, এখানে আমরা চলে যাব। এখানে গিয়ে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলব। আমরা নাম দিলাম wp প্রজেক্ট। এই নামে একটি ডাটাবেস আমরা ক্রিয়েট করে ফেললাম। ডাটাবেসটি এখন এমপিটি আছে। এটা আমরা ইনস্টল করলে ডাটাবেসে ডাটা চলে আসবে। এটা 86% হয়ে গেছে। হয়ে গেছে 96। এটা ডাউনলোড হয়ে গেছে। এই পুরা যে প্রজেক্টের যে ফাইলগুলি আছে এটা আমরা কপি করলাম। কপি করে আমরা htdocs চলে গেলাম। এখানে আমরা
নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব। এটার নাম আমরা দিলাম wp প্রজেক্ট, এই নামে আন্ডারস্কোর প্রজেক্ট। এখানে আমরা পেস্ট করলাম। এখানে আমরা পেস্ট করলাম। এই অলরেডি কপি হয়ে চলে আসছে। কপি হয়ে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট। এরপরে হচ্ছে আমরা চলে যাব লোকাল হোস্ট, তারপরে আমাদের যে প্রজেক্টের নাম wp আন্ডারস্কোর প্রজেক্ট দিলাম, এন্টার দিলাম। এ হচ্ছে আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাচ্ছে। কন্টিনিউ, ইংলিশ রাখলাম আমরা ল্যাঙ্গুয়েজ। তারপরে এখানে ডাটাবেজের নাম wp প্রজেক্ট, সেম ইউজার নেম, লোকাল সার্ভারের ইউজার নেম নর্মালি আমরা যদি চেঞ্জ না করি তাহলে নর্মালি রুট থাকে, রুট। আর পাসওয়ার্ড থাকে না। আমরা চাইলে এই ইউজার নেম পাসওয়ার্ডও আমরা সেট করে নিতে পারি চাইলে। আর বাকি কোনো কিছু আপাতত আমাদের হচ্ছে চেঞ্জ করার প্রয়োজন নাই। সাবমিট দিলাম, রান ইনস্টল। এরপর আমরা সাইট টাইটেল দিলাম wp প্রজেক্ট দিলাম। ইউজার নেম আমরা নর্মালি অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড অ্যাডমিন @123 দিলাম। যেহেতু এটা উইক, তো কনফার্ম উইক পাসওয়ার্ড আমরা চেঞ্জ, আমাদের ইমেল অ্যাড্রেসটা এবং আপাতত এসইও সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং হচ্ছে ডিসকারেজ করে রাখবো। যখন আমাদের প্রজেক্টটি কমপ্লিট হবে তখন হচ্ছে আমরা এটা অন করে দিব। পরে ইনস্টল দিলাম। এরপরে লগইন তো আমাদের এটাই আছে। আমরা লগইন করলাম। এই দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসের এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, ঠিক আছে। আর হচ্ছে এই যে ভিজিট সাইট, এখানে যদি আমরা যাই, এটা হচ্ছে আমাদের ডিফল্ট যে থিম, সেই থিমের হোম পেজের ইন্টারফেস। এবং আমাদের ডিফল্ট থিম কতটা আছে 2025 2025 হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। তো আশা করি পরবর্তী যে ওয়ার্ডপ্রেসের যে সেটিং বা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট আমরা কীভাবে তৈরি করব সেগুলি আমরা দেখাবো। তো সেই ভিডিওগুলি অবশ্যই দেখবেন। সে কারণে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।